সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল তোমাদের সামনে কি নিয়ে চলে আসলাম। সত্যি আমি আমার ঘরটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমাদের ঘরগুলো খুব ছোট ছোট, একই ঘরের অনেক জিনিসপত্র দেখলেই বুঝতে পারো তোমরা। তো যেমন আছি তেমনই তো থাকতে হবে, এতটাই হিজিবিজি, মানে এগুলোকে পরিষ্কার করা সবসময় খুব কষ্টকর হয়ে যায়। আর এখন তো ধুলোবালির দিন, তো মোছামুছি করাটা খুব কষ্টের হয়ে যায়। তো তোমাদেরকে এগুলো কেন দেখাচ্ছিলাম জানো, এই যে ওয়ার্ড্রপটা, এটার ভিতরে তোমাদের দাদা ভাইয়ের সমস্ত অফিসের কাগজপত্র। কিন্তু তোমাদের দাদা ভাই দেখো প্রত্যেকটা জায়গায় কাগজপত্র ছড়িয়ে বড়িয়ে রাখে। ওই যে একটা বাক্স দেখছো, সেখানেও কিছুটা আমি সরিয়ে রেখেছি, না হলে এদিক ওদিক হয়ে যেতে থাকে। তো বিছানার চাদর টাদর আজকে সব উঠিয়ে দিয়েছি, আজকে নতুন চাদর পাতবো বলে। আর এদিকে ঘরটার থেকে কতটা না লাগা কাগজপত্র, যেগুলো লাগবে না সেগুলোকে ওরা জমিয়ে জমিয়ে রেখে দেয়। কমপ্লিট করে বের হয়ে যাচ্ছি পুরো পল্টন আজকে। সোমার সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি, রাঘব, আমি আর আমার বোন, আমরা যাচ্ছি কোথায় জানো, ওই যে আমার প্রিয় জায়গায়, গেলেই বুঝতে পারবে, সঙ্গে থেকো। তো একটা অটো করে যাবো, অটো এসেও গেছে। তো তোমাদের দাদা ভাইকে আজ কদিন ধরেই বলছিলাম চলো না একটু নার্সারিতে যাবো। তো তোমাদের দাদা ভাইয়ের একদমই কাজের জন্য সময় পাচ্ছিল না। তো আমি আজ বোন এসেছে, তো অটো করেই চলে যাচ্ছিলাম। তো গিয়ে তো বুঝেই গেলে আমি কোথায় এসেছি। সত্যি আমার এই জায়গাগুলোতে আসলে না এতটাই ভালো হয়ে যায় মনটা। আর তখন এমন লাগে যে কি এত কিছু কেনাকাটা, এত কিছু ভাবনা চিন্তা, সব কিছুর সমাধান তো এখানেই আছে। এইখান থেকে যখন তুমি এক দুটোকে তুলে নিয়ে তোমার ঘরে ঢোকাতে পারবে, তার থেকে বেশি আনন্দ আর কিছু নেই। এখন পর্যন্ত আমার মনে এরকম ভাবনা চিন্তাই, যে আমার যদি একটা ছাদ থাকতো আমি কত রকম ভাবে সাজাতাম। কিন্তু একটা কথা, যার যেটা নেই তারা সেটা খুব ভাবে, আবার যার যেটা আছে সে হয়তো এগুলো ভাবেই না। তো এটার জন্য কিন্তু প্রায়ই খুব আফসোস হয় যে এত সুন্দর পৃথিবীটা, এত কত কিছু আছে, কিন্তু কিছু পারি না। আবার কোনো কোনো সময় একটুতেই খুশি হয়ে যাই। আমি অনেক কিছু তোমাদেরকে বলতে চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আমার মনে হয় এখান থেকে প্রত্যেকটা গাছ নিয়ে গিয়ে আমি আমার ঘরে যত্ন করে সব বসাই, কিন্তু গাছ লাগানোটার সাথে অনেক খরচা থাকে, যেগুলো সত্যি করে বলতে আমার নিজেরই করতে হয়। তো এগুলোতে কিন্তু আমি খুব আনন্দ পাই, খেয়ে দিয়ে এটা ওটা করে অনেক কিছু উড়িয়ে দেই, কিন্তু এগুলো করে যদি আমি আমার মনকে শান্তি দিতে পারি, তো এখানে ওয়েস্ট করতে পয়সা আমার খারাপ লাগে না। তো যাই হোক, এখান থেকে কিছুটা জবা নিচ্ছিলাম। আর এই যে এই নার্সারির যে দাদা, এই দাদাও কিন্তু খুব মানে বুঝে গেছেন যে আমি খুব গাছ প্রিয় মানুষ, তাই দাদাও মানে আমাকে এটা ওটা দেখাচ্ছে, এটা নিয়ে যান ওটা নিয়ে যান। তো দেখতে থাকো তোমরা নার্সারিটা। আর এই নার্সারিটা আমার খুব পছন্দের, কেন কি এখানে রিজনেবল প্রাইসও, আর সুন্দর করে সামনে এসে এসে প্রত্যেকটা গাছ দেখিয়ে দেখিয়ে কিভাবে লাগাতে হয়, কি দিতে হবে, কোন মানে জায়গায় এটাকে রাখতে হবে, সব কিছুই সুন্দর বলে দেয়। তোমাদেরকে বলেছিলাম যে কোথায় যাব, এসেছি আমি আরেকদিনও এসেছিলাম তালুকদার নার্সারি। তো দেখো আজকে এসেছি জবা নিতে, জবা। কিন্তু এখানে দেখছি জবাটার কালেকশনটা আজকে কম আছে, যেটা আমি হলুদ জবা নিতে এসেছিলাম সেটা পাইনি। এখন দেখা যাক, নিয়েছি দুটা জবা, তোমাদেরকে দেখাবো। আমি আবার নিয়ে নিলাম, এবারও আমার ওই হলুদ জবাটা পেলাম না। তো বাকি কি কি নিয়েছে ঘরে গিয়ে সব দেখাবো। এই দেখো, এই ফুলগুলো ঋষির খুব পছন্দের, ঋষির পছন্দটা একটু অদ্ভুতই। আর একটা নিয়েছি সানফ্লাওয়ার, জানি না কতটুকু বাঁচাতে পারবো। আর এই যে দাদা পিছনে, এই দাদারই নার্সারি এখানে। আসছো আসছো। তো আমরা আজকে গাড়ি নিয়ে আসিনি, অটো নিয়ে এসেছি। তোমাদের দাদা ভাই আমাদেরকে নিয়ে আসেনি।
তো চলো, খুব মজা লাগছে। এই দেখো এই দেখো এই দেখো আমার বোনের হাতে আর সে ঋষির হাতে কি কি কালারের হবে জানি না। আমার খুব খারাপ লাগছে, হলুদ জবাটা আজকেও পেলাম না। আর কি করার, কিছু করার নেই। চলো এখন আমরা ঘরে চলে যাবো আবার। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা ঝটাপট করে বেরিয়ে আসছি। কি কি ফুল এনেছে দেখো। এই ফুলগুলোর নাম তো আমি জানি না, বাট নার্সারিতে যে দাদাটা ছিল, মানে ওনারটা আমাকে ফ্রিতে দিয়ে দিয়েছে। বলছে এগুলো সিজনেবল, তো একটু যত্ন করলে বলে বাঁচবে। তো আমি চেষ্টা করবো এগুলোকে বাঁচাতে, যাতে সামনের বছরও ফুটে। এই দুটো হয়েছে মানে ফ্রি অফ কস্ট। আর এদিকে এনেছি এইটাই একটা, যেটা এটা একটা জবা, যেটা বুঝতে পারছি না যে কি কালার হবে। এই যে এরকম কালারটা, বাট বুঝতে পারছি না। হ্যাঁ মানে এখনো। আর এই যে সানফ্লাওয়ার গাছটা, আমি বলেছি গাছটা কি মরে গেছে, বললো না গাছটা একটু রোদের জন্য এরকম হয়েছে বলে। হ্যাঁ, আর এই যে দুটো এনেছি, এই দুটো হচ্ছে ভিত্তা গাছ বলে, এগুলোকে অ্যাকচুয়ালি থুজা, অনেকে ঝাউ গাছ বলে। এই যে দুটো। আর এই একটা এনেছি জবা, এই যে এটা একটা, এই কালারটা দেখেই বোঝা যাচ্ছে থোপা। আর একটা আমার মার ফেভারিট কালারের গোলাপ, যেটা পিঙ্ক কালার, একদম লাইট পিঙ্ক, এটা আমার মার ফেভারিট। তা আমি তো জানি এগুলোতে খুব আনন্দ পাই, আর আমার খুব খুব ভালো লাগছে। আর আমার সবচেয়ে বেশি হাসি পাচ্ছে, আমার বোনকে জোর জবরদস্তি নিয়ে গেছি, বোন কিছু করে না, এখানে বসেছিল। তো আমি বলছি ও কেন আসছে, অটো করে গেছি, শুধু শুধু অটো করে গেলাম, অটো করে আসলাম, ও শুধু শুধু গেল। আমি তো অটোতেও বসিনি। দে আমি এখন মানে আমি ভেবেছিলাম টেকারে যাব, টেকারে আসবো, যেখানে 10 টাকা 20 টাকা করে ভাড়া পারে। ও বলছে না না না, অটো করে যাবো, অটো করে আসবো। আমি বলছি অটো করে, হ্যাঁ ধোকা তো হয়েছে। ও বলছে আমাকে সকালবেলা যাবে, সেটা হয়ে গেল সকালটা দুপুর, দুপুরটা প্রায় বিকাল। তারপর বলছে অটো করে যাবে, অটো করে আসবে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা অটোর মধ্যে আমার বসারই জায়গা ছিল না, বলে কি আমি 25 টাকার বসা বসছি। ও যখন চড়ে গেছে পড়েই গেছে। সত্যি এত সুন্দর ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি সরেছি আর দপাস করে অটোওয়ালা কি হাসি দিয়েছে, সেটা দেখে রাঘব খুব খুশি। বলে কি অটোওয়ালাটাও হাসতেছিল। ধোকা ধোকা আমার সাথে বিরাট বড়। কেন, কিসের ধোকা হলো রে? আবার ধোকাই তো বসার জায়গা নেই। পোকা একটা, সত্যি তো। ও মাই গড, এই গাছগুলোর মধ্যে একটা পোকা ছিল, পোকাটাকে ফেলে নেই, দাঁড়াও। ও গাছের সাথে কি এসে পড়েছে, ভয় লাগছে আমার। হ্যাঁ একদম উপর করে ফেলাই। আমরা কোথায় যাচ্ছি হঠাৎ করে গাছ টাছ লাগিয়ে? অটোর মধ্যে তো এখন তখন বসতে পারলি না, এখন তো আরাম করে বসছি। তখন তোমরা দেখলে আমি গাছ লাগাচ্ছিলাম। তারপর গাছ টাছ লাগানোর পর আমার বোন প্ল্যান করেছে, হ্যাঁ চল, আমার বোন প্ল্যান করেছে চল কোথাও একটু ঘুরে আসি, কোথাও একটু খাওয়া দাওয়া করে আসি। তো আমরা ভাবলাম কি চলো তো যাবো। তো বোনের একজন ফ্রেন্ড এসেছিল, আসাতে একটু দেরি হয়ে গেল। এসেছি ডোমিনোসে, তোমার ভলকেনো পিজা খেতে। ভলকেনো পিজা নিতে পড়েছি, একদমই খালি, একদম হ্যাঁ গাড়িটা আরেকদিন এইদিকে এসে পড়ে, এদিকে এসে পড়ে।
ফিরে এসেছি তোমাদের সামনে আবারও একদমই রাতের বেলা, যখন আমি ভাত বসিয়েছি আর একদমই খিদে নেই, যেহেতু পিৎজা টিজা খেয়েছি। আর তোমাদেরকে বলা হয়নি, বোন রাঘব ওরা যখন ঘরে এসেছি, পিৎজা খেয়ে ঘরে এসেছি, তারপর বোনের হাজবেন্ড এসে রাঘবকে আর বোনকে নিয়ে গেল। কেন কি কালকের থেকে রাঘবের স্কুল কালকের থেকে খুলে যাবে, তাই রাঘবকে নিয়ে চলে গেল। তো পেটে মানে পিৎজা টিজা খেয়েছি তো একদমই খিদে নেই, কিন্তু ভাত তো খেতেই হবে যেহেতু বাঙালি। আর আমি ভাত না খেলে কাল সকালে উঠে আমার মাথা ঘুরবে, তাই এই অল্প করে একটু ভাত খাবো, ডাল দিয়ে কোনো মতো একটু খাবো আমি। আর ওরা তো খাবেই, মা আমার হাজব্যান্ড ওরা, শুধু বোনরাও চলেই গেল। তো আমি এখন ভাতটা বসিয়েছি, জাস্ট ভাতটাই হবে। তো আজকে দুপুরে যেটা রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখানি। আজকে দুপুরে রান্না হয়েছিল ডিমের ঝোল, সাজনার তরকারি, ডাল আর শাক ভাজা। তো আজকে এখন কিছুই নেই, ডাল আছে, সাজনার তরকারি আছে, ডিমের ঝোল আছে, আর এগুলো দিয়ে খাওয়া হবে এখন, আর কিছুই বানানো হবে না। তো আজকের ভিডিওটা এমন কিছু শেয়ার করতে পারিনি, শুধু গাছগুলো কিনতে গেছি। আমার এটাই আজকের দিনের মধ্যে একটা ফুর্তি ছিল। ভিডিও যারা পুরোটা দেখেছো, সম্পূর্ণ দেখেছো, তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। আর যারা ভিডিওটা দেখে একটা লাইক করছো, তাদেরকে আরও অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, ভালো লাগলে একটি লাইক করে যেও, ঠিক আছে? আর নতুন বন্ধু যদি কেউ দেখছো, পাশে থেকো, আজকে না হয় কাল তোমাদের পাশে শিওর থাকবো আমি। তো চলো সবাই খুব খুব ভালো থেকো, বাই বাই।